আমি আর বাঁচব না। কে বলেছিল? কোন বিখ্যাত মনীষী? পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যাশ্রী দেব, সেই বাংলার পিসিমা। আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি, তাহলে 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে। আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন। নামটা শুনেছেন তো? লোকসভা ভোটের প্রচারে গিয়ে উত্তর 24 পরগনায় দাঁড়িয়ে রাজ্য সরকারকে এভাবেই তোপ দাগেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী মূলত এই জেলার এক মন্ত্রীকে নিশানা করে বলেন, আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী। তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তার স্ত্রী এমন ধরনের নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় বদলেছেন। নাম কি? মূলত ব্যঙ্গাত্মকভাবে সুর ধরে তিনি বলেন, আমি আর বাঁচব না। কে বলেছিল আমি আর বাঁচব না? কে বলেছিল? কোন বিখ্যাত মনীষী? এদিন শুভেন্দু অধিকারী আরো ঠিক কি বলেছেন দেখো। পশ্চিম বাংলার সবচেয়ে বড় মিথ্যাবাদী, যাকে বিজেপি সরকার আসার সাথে সাথেই আমরা মিথ্যাশ্রী দেব, সেই বাংলার পিসিমা। আমরা যদি সবাই মিলে একা নয় একসঙ্গে কাজ করতে পারি, তাহলে 65,000 রিজার্ভ ভোট থাকা সত্ত্বেও মমতা ব্যানার্জি হারে। আর আপনারাও এবার চাইলে কাকলি ঘুষ দস্তিদারকে আপনারা হারিয়ে দিতে পারবেন। নামটা শুনেছেন তো? মাঝখানে কি বলেছি? আর বাকিটা বলবো একটু পরে, আমি বেশি টাইম নেব না। আমি এখানে মধ্যমগ্রামের ডাকাত মন্ত্রী, তিনি অত্যন্ত মিচকা শয়তান, পুকুর বুঝিয়ে বাড়িগুলো তৈরি করেন। যেমন মেটিয়াবুড়িতে ধপ করে পড়েছে না, এখানেও মধ্যমগ্রামে আপনি যদি হাত দেন কত বেআইনি বিল্ডিং বেরোবে পুকুর বুঝিয়ে, যার বাড়িতে কিছুদিন আগে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট আর সিবিআই এসেছিল আদর করতে। তিনি মিউনিসিপাল রিক্রুটমেন্ট স্ক্যামে ইনভলভ, আমাদের কাছে তথ্য ডাটা আছে, আমি ভোট প্রচারে দেখিয়ে দেব। মধ্যমগ্রামে তো ওই দুর্নীতিগ্রস্ত লোকের বিরুদ্ধে লড়াই হবে। আপনারা এখান থেকে যাকে জিতিয়েছিলেন তিনি কত গুণের অধিকারী। তার মেয়ে এমন টিউশন পড়ালো 3.5 কোটি টাকা অ্যাকাউন্টে। তার স্ত্রী এমন দরের নেত্রী 5 কোটি টাকা নোট বদলের সময় অ্যাকাউন্টে টাকা বদলেছেন। নাম কি? আমি আর বাঁচব না। কে বলেছিল? কোন বিখ্যাত মনীষী? মোদিজি এফসিআই থেকে চাল পাঠালো, সাদা চাল, পরিষ্কার চাল, মিলের চাল। মোদিজি এফসিআই থেকে গম পাঠালো। এই উত্তর 24 পরগনার নদিয়াতে 80% গম খোলা বাজার নয় বাংলাদেশে গেল। এই শাহজাহান থেকে মাকিবুর হয়ে, মাকিবুর সৃষ্টি কার হাতে বলুন তো? মোর্তজা হোসেনকে জানেন নাম তো? ফব নাই পার্টিটার, ফবর মন্ত্রী সেই সৃষ্টি করেছে। শাহজাহান কার সৃষ্টি? মুসলিম খানের সৃষ্টি, সিপিএম। এখন বড় বড় লেকচার বেড়ে ঘুরে বেড়াচ্ছে, বড় বড় লেকচার। একমাত্র সত্যবাদী, সৎ, আদর্শবান পার্টি। কিচ্ছু হবে না। এবারেও তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এবারেও শূন্য, কিচ্ছু করে পারবে না। ও কটা মিডিয়া আছে এদের বাঁচিয়ে রেখেছে। 15টা 20টা লোক নিয়ে ঝান্ডা ধরে ঘুরছে আর মিডিয়া দেখাচ্ছে প্রচারে। কিচ্ছু হবে না। সব ভোট নরেন্দ্র মোদীকে দেবে। এমনকি আমি বলবো এবারে রাষ্ট্রবাদী মুসলিমরাও আমাদেরকে ভোট দেবে।
মমতা ব্যানার্জি 21-এ উস্কে ছিল সিএ মানে এনআরসি, নাগরিকত্ব চলে যাবে, কোনোভাবে তার সুবিধাতে আক্রমণ হয়, বাধা সৃষ্টি হয়, পদত্যাগ আপনি করবেন তো? আমি করব। আবার বলছি অন রেকর্ড, চ্যালেঞ্জটা নেন না, চ্যালেঞ্জটা আপনি নিতে পারবেন না। আপনি লোককে ভয় দেখান, এই করে 100 জন ভোটারের, সংখ্যালঘু ভোটারের 91 জনের নিয়ে আপনি জিতেছেন 21-এ। আর জিতে কি করেছেন? রামপুরহাটের বকটুইতে মুসলিম মহিলা শিশুদের আপনার ভাদু আনারল পুড়িয়ে মেরেছে। তারপরে মেটিয়া বুরুজ 8 জন মারা গেছে, 8 জনই হলো সংখ্যালঘু। আপনার কাছে মুসলিমরা হলো তেজপাতা, তরকারিতে লাগে কিন্তু খাবো না। আর চোর তৈরি করব, বাকিবুর রহমান, শেখ শাহজাহান, হিঙ্গলগঞ্জের মেহেদি হাসান, এখানেও আছে নালেব মন্ডল, না কি নাম, যে কি নাম, নিয়াল আলী মন্ডল, জন মজুরের কাজ করত, 100 কোটির মালিক। চোরগুলাকে তাড়াবেন তো? তাড়াবেন তো? আমি এখানকার যিনি এমপি প্রার্থী হয়েছে, এই সাংসদকে পরিবর্তন করতে হবে তার কথা বলতে এসেছি। আমি এখানে ডাকাতের সর্দার বালু মল্লিকের কথা বলতে এসেছি। আমি এখানে দেগঙ্গার আরেক ডাকাত বাকিবুর রহমান আর পাশে থাকা সন্দেশখালীর আগের বাঘ এখন নেংটি ইঁদুর শাহজাহানের কিনা আমি জানি না। প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন, তাই তো? গরুর গাড়ির হেডলাইট। তাই লোকসভা নির্বাচনে তৃণমূলের কোন রোল আছে? সিপিএম আছে? সিপিএম এর কোন রোল আছে? একটা দুটো কেরালা থেকে জিতবে কিনা আমি জানি না, বাংলাতে তো নাই সাইনবোর্ড। এখানে মীনাক্ষী সায়ন 17 উপরা, চোর ধরো জেল ভরো, গলা ফাটাচ্ছে, শিরা ফুলে যাচ্ছে। আর ওখানে মীনাক্ষীর কাকা সীতারাম ইয়াচুরি, তিনি পাটনা, বাঙ্গালোর, মুম্বাইতে, দিল্লিতে বসে ভাইপোর সঙ্গে ইটিং ফিটিং সিটিং, বিরিয়ানি, কফি, চা সব খাচ্ছেন। তাই এই পার্টিটা উঠে গেছে, সবাই জেনে গেছে যে সিপিএম এর কিছু নাই। ইন্ডির অনেক আগে পিন্ডি চটকে গেছে, ইন্ডি বলে আর কিছু নাই। অর্থাৎ সিপিএম এর রোল নাই। বাকিদের কথা আমি আর ধর্তব্যের মধ্যে আনলামই না। কংগ্রেস তো বহরমপুরে ঢুকে গেছে, আর কোথাও নাই, দূরবীন দিলেও পাবেন না। তাহলে ভোটটা কার? দেশের ভোট, প্রধানমন্ত্রী করার ভোট। যদি দুর্বল লোকের হাতে দেশ থাকে কি হতে পারে? ইউক্রেন একদিনে 70 লক্ষ ইউক্রেনের জনগণ পোল্যান্ডে পালিয়ে গেছে। দুর্বল নেতা রাশিয়ার বোমার কাছে, আক্রমণ কাছে দাঁড়াতে পারেনি। যদি দুর্বল নেতা আর দুর্বল রাজনৈতিক দলের হাতে দেশ থাকে তাহলে কি হবে? আফগানিস্তান হবে। যতদিন আমেরিকার সেনা ছিল, প্রগতিশীল উদারবাদী সরকার ছিল, সব ধর্মের মানুষ ধর্মাচরণ করতেন। আমেরিকার ট্রাম্প চলে গেলেন, নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট এলেন, সৈন্য তুলে নিলেন, তালিবানরা দখল করলো। দখল করে কি বলল? ধর্ম ছাড়ো নয় দেশ ছাড়ো। আর মোদিজি যারা ধর্ম ছাড়তে চাননি, সেই শিখ, খ্রিস্টান, জৈন এবং হিন্দুদের ভারতবর্ষ থেকে এয়ারফোর্সের প্লেন পাঠিয়ে, দেবী শক্তি প্লেন পাঠিয়ে দিল্লিতে নিয়ে এলেন। গুরু গ্রন্থ সাহিবকে
কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জি মাথায় করে নিয়ে দিল্লির গুরুদ্বারায় রেখে দিয়ে এলেন। তিনি তাদেরকে নাগরিকত্ব দিলেন, তাদের থাকার ব্যবস্থা করলেন। আপনারা এখানে যারা আছেন বাংলাদেশ থেকে কেন উদ্বাস্তু হয়ে এসেছিলেন? কংগ্রেস দেশ ভাগ করেছিল তো, বিভীষিকাময় দেশ ভাগ তো, জমি বাড়ি সব ফেলে রেখে এসছেন না, ওপারে সব ফেলে রেখে এসছেন না, সব ফেলে রেখে এসছেন না। আমার মা বরিশালে ওনার পিতৃদেব সব ফেলে দিয়ে এক কাপড়ে পালিয়ে এসছে 62 সালে। 62 সালে আপনাদের অবস্থাও তাই। প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে ধর্ম পরিবর্তন আটকাতে মতুয়া সমাজের সৃষ্টি করেছিলেন। আর 47-এর দেশ ভাগ পরবর্তীকালে দফায় দফায় শুধুমাত্র ধর্মীয় উৎপীড়নের কারণে আপনাদেরকে দেশ বাংলাদেশ ছেড়ে এখানে আসতে হয়েছে। ওরা বলে, মমতা ব্যানার্জিরা বলে আপনাদের উদ্বাস্তু, আমরা বলি শরণার্থী। এক নিশান এক প্রধান, একটা দেশে একটা ঝান্ডা, একজন প্রধান। 370-35 এ বাতিল করেছেন কে? তার নাম কি বলবেন? একবার বলবেন। রাম মন্দিরের উদ্ঘাটন শান্তিপূর্ণ উপায়ে। আমরা জন্মেও ভেবেছিলাম যে আমাদের জীবদ্দশায় কত লোক মারা গেছে, শুনবেন নাকি আমার কাছে? রাম ভদ্রাচারীজি, যিনি প্রধান উইটনেস, বাবর যখন আক্রমণ করে একদিনে 70,000 সনাতনী শহীদ হয়েছিলেন মন্দির বাঁচাতে গিয়ে, রামলালার জন্মভূমি বাঁচাতে গিয়ে। মোট 85 বার আক্রমণ হয়েছে, 3 লক্ষ সনাতনী শহীদ হয়েছে। আমরা কেউ ভাবতে পারিনি যে আমরা রাম মন্দির আমাদের জীবদ্দশায় দেখে যাব শান্তিপূর্ণ উপায়। কে করতে পারলেন এটা? ক্রেডিট কার? ক্রেডিট কার? বিধানসভা লোকসভায় মহিলাদের সংরক্ষণ দিয়ে গেলেন কে? আইন করে 96 সাল থেকে ভোট এলেই বলা হয় মহিলাদের বিধানসভা লোকসভায় সংরক্ষণ দেব। কেউ আইন করেনি, নরেন্দ্র মোদী করে দিয়ে গেছেন। তাহলে কাকে আবার প্রধানমন্ত্রী করতে হবে? কাকে প্রধানমন্ত্রী করতে হবে? একটা গান আছে না, তোমায় হৃদ মাজারে রাখবো, ছেড়ে দিলে সোনার গৌর। এটাই হলো বাস্তব।